ছিল ওটা গেছে, এখন আবার কোন শয়তান আসবে আমাদের কপালে আল্লাহ ভালো জানে। বাংলাদেশ শয়তান মুক্ত হয় না, একটার পর একটা লেগেই থাকে। যতদিন ক্ষমতায় ইসলাম আসবে না ততদিন এই শয়তান লেগেই থাকবে। ইসলামকে আনতে হবে ক্ষমতায়। রাজি আছেন তো? কোরআনের পক্ষে আসতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। রাসূল একটা দুরূদ পড়তেন, ওটা আমরা পড়বো। ওই দুরূদটা সওয়াবও বেশি, বরকতও বেশি। আল্লাহ যখন সালাম দিয়েছেন, কোন একজন নবীকে সালাম দেননি। আমরা শুধু একজন নবীকে সালাম দিই, কিন্তু আল্লাহ যখন সালাম শিখিয়েছেন, ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ একজনের জন্য দোয়া করা সবার জন্য দোয়া করার মধ্যে পার্থক্য আছে না নাই? একজনের জন্য দোয়া করলে একজনের আপনি বরকতটাই পেলেন, আর সবার জন্য যদি করেন সবার বরকতটা আপনি পেয়ে যাবেন। রাসূল এর জন্য জামে দুরূদ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটা সব নবীদের উপরে চলে যায়, এই জন্য এটাই সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন একটা দোয়া পড়বো যাতে করে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। চট্টগ্রামের লোকেরা তো এখন শুদ্ধ কথা বুঝে আলহামদুলিল্লাহ। আগে একটা সময় ছিল শুধু চট্টগ্রামের ভাষায় বুঝতো, তোমরা বকগুনে হ। আমি তখন এটা শিখেছিলাম সিদ্দিক আজাদ গাফরাহুল্লাহ, ওনার থেকে। আমি খুব ছোট্ট তখন, আল্লামা সাইদি সাহেব সহ রঙ্গিখালির এক মাহফিলে আমরা এসেছিলাম, আমার আব্বা জানও ছিলেন। তো ওনার 1 ঘন্টার আলোচনা আমি কিছুই বুঝি নাই, শুধু বুঝছি তোমরা বকগুনে হ, এটাও আমি বুঝতাম না। তো উনি স্টেজ থেকে নামার পরে আমি ওনাকে বললাম তোমরা বকগুনে হ। উনি খুব স্নেহ করলেন, বললো যে ফল এটা হতো না সে। আমি বললাম আমাকে এটা বুঝায় দেন। উনি বুঝিয়ে দিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আকাশের দরজা খুলবো, অনেক মানুষের জন্য আকাশের দরজা খোলা হবে না। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআনের দল করে না, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। আর আমরা এখন খুলে নিচ্ছি। রাসূল একটা দোয়া পড়তেন, আকাশের সব রহমতের দূর আল্লাহ খুলে দেয়। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা রাসূল নরমালি পড়তেন সাল্লাল্লাহু। আর ঈদে পড়তেন বেশি। কোন সময়? ঈদে। আবার ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ 5টা কসম খান। কয়টা? 5টা কসম খেয়ে আল্লাহ বলেন রব্বি জালালি ওয়া কুদরাতি ওয়া ইজ্জতি ওয়া উলুই ওয়া ইরতিফাই মাকানি। এই 5টা কসম খেয়ে আল্লাহ বলেন ঈদের দিন যে যা চাইবে আমি তার সব কবুল করে নেব। কারণ আমাদের আনন্দের দিনটা ঘোষণা করেছেন কে? পৃথিবীর কোন ধর্মের সাথে আমাদের কোনো মিল। হিন্দুদের ধর্মের 12 মাসে 13 পূজার কোনো ভিত্তি তাদের কিতাবেই নাই। খ্রিস্টানদের রোববারে শুধু মসজিদে যাওয়া তাদের কিতাবে নাই, কিন্তু আমাদের মসজিদে 5 ওয়াক্ত যাওয়া কোরআনে আছে না নাই? আবার জুমার দিনের কথা আছে না নাই? ঈদের কথা রাসূল বলেছেন লিকুল্লি কওমিন ঈদ হাযা ঈদুনা ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। প্রত্যেক জাতির ঈদের দিন থাকে, আমাদের ঈদের দিন হলো 2টি। কয়টি? একটা হলো রোজার ঈদ, আরেকটা কি? কোরবানির ঈদ। 2 ঈদ সব গুনাহ মাফ হয়ে যায়। 2 ঈদে আপনি যা চাইবেন আল্লাহ সব কবুল করে নেবেন। কারণ হলো মনে দুঃখ থাকলে আনন্দ ঠিক মতো করা যায় না। এজন্য আল্লাহ আম ঘোষণা করেছেন, ইজনে আম,
এই ঈদের দিন রাসূল এটা পড়তেন বেশি। এর আগে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইসলাম হলো দোয়ার ইসলাম। দোয়া, সবচেয়ে বেশি দোয়া কোন ধর্মে? শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কি দোয়া। রাসূল বলছেন আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আল্লাহু আকবার। কিছু করতে পারছেন না, দোয়া করেন মনে মনে। মনে মনে দোয়া করলে মনে মনে কবুল করবেন কে? আর যদি মানুষকে নিয়ে দোয়া করেন, আল্লাহ বলেন ইন যাকারানি ফি মালাইন, যদি বিশাল সমাবেশে আমার কথা স্মরণ করো, আমি তার চেয়ে বড় সমাবেশে তোমার কথা স্মরণ করব। আপনি যদি মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে মনে মনে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। বুঝেন নেই? একটা দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কি বলবেন? হায় হায়, সুবহানাল্লাহ তো বলা উচিত ছিল আপনাদের। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হওয়া কি সহজ জিনিস? কিন্তু 3 ব্যক্তির হবে না। প্রথম ব্যক্তি যে ইসলাম মানে না, ওর কোনো আমলই কবুল হবে না। যার দল ইসলাম না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এটা কার কথা? وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আল ইমরানের 83 আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে নেয়, কোনো আমল কবুল হবে না, দুনিয়া ও শেষ, আখিরাতও। 2 নাম্বার যে বেনামাজি, মাগরিব পড়েন নাই, কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু না। মারা যাবেন, নমরুদ ফেরাউনের সাথে দেখা হবে। আর মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, মারা যাওয়ার পর রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার মুশরিক, যারা শিরক করে, মূর্তি বানায়, যারা মুশরিক হলো তারা। বিগত সরকার কি ছিল? মূর্তির সরকার। কিসের সরকার? মূর্তির সরকার। আমরা প্রতি নামাজে একটা দোয়া করি, রাসূল করতেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে জান্নাত নাই, আর শিরক নাই যেখানে জান্নাত আছে। রাসূল বলছেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর শিরক করবে না, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা সকালে 3 বার পড়বেন, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, মাগরিব আসরে 1 বার, আর এশায় 1 বার। মোট 9 বার পড়তেন রাহমাতাল লিল। আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, ঐতিহ্যবাহী বড় হাতিয়া হাদুর পাড়া, না হাদুকে হাদু হন ও হাদু তো হড়া। আচ্ছা, পূর্বপুরুষ শুনছেন, উনি যদি নেককার হন, নেককারদের আওয়াজ উনি শুনছেন। শুনে দিবেন কে? আল্লাহ হাদু সাহেবের কবরে আমাদের সওয়াবগুলো পাঠিয়ে দেন, ওনার গুনাহ আপনি মাফ করে দেন। এখন হাজার হাজার ফেরেশতা এই সওয়াব পৌঁছায় দিচ্ছে। আল্লাহু আকবার। খন্দকার পাড়া একতা সঙ্গের সুন্দর সুন্দর ছেলেরা 14তম আজকে তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে হুজুর কথা বলছিলেন, অত্যন্ত সুন্দর। আমার পরে আরেকজন কে জানি বলছিল, লা ইন শাকারতুম, মাশাআল্লাহ, খুব সুন্দর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের পরে আরো কিছু আয়াত টেনে কথা বলছিলেন, অত্যন্ত সুন্দর বলছিলেন। কোরআন দিয়ে যারাই কথা বলে এরাই সুন্দর বলে। আল্লাহ আমার হুজুরের কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমার পরে আমার চেয়ে শ্রেষ্ঠ করে কথা বলবেন
আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুফতি নুরুজ্জামান নুরমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার। আপনি আসেন নাই, ওনার নামটা চেঞ্জ করে রাখতে বলবেন, নুরুজ্জামান হয় না, আব্দুল নূর। এগুলো অত্যন্ত সেন্সিটিভ জিনিস। শিরকের গন্ধ যেখানে আছে আল্লাহ সেটাকে ছেড়ে দিবেন না, যেই হোক সে। ঈসা আলাইহিস সালামের মতো নবীকে শৌকস করবেন কিয়ামতের ময়দানে, অত্যন্ত নাজুক জিনিস। নূর আল্লাহ সিফাতি নাম, এই জন্য জামানার নূর হয় না, নূরের মালিক কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিহি। হুজুরকে বিনয়ের সাথে বলবেন, হয়তো খেয়াল করেন নেই, এটা যেন আব্দুল নূর রেখে দেয়। মাওলানা জনাব আব্দুল মান্নান শামসী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর কথা বলছেন না? বলবেন ইনশাআল্লাহ, এর চেয়ে সুন্দর করে বলবেন। সম্মানিত অধ্যক্ষ কাঞ্চনা আনোয়ার।